হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমরা দেখব আহ, কেমন করে পাইথনের আইডি ডাউনলোড করতে হয়। সো চলেন শুরু করে আমরা ভিডিওটা। তোমরা ফার্স্টে চলে যাবো আমাদের যে কোনো একটা ব্রাউজারে। সো আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি। তো যাওয়ার পর এখানে আমরা আপনার সার্চ করবেন পাইথন ডাউনলোড। পাইথন ডাউনলোড। প্রথমে পাইথনটা ডাউনলোড করে নেবেন এভাবে। ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন, ডাউনলোড পাইথন। আমরা ডাউনলোড করে ফেলি। তো ডাউনলোড এখানে হয়ে গেলে আমরা ইনস্টল দিয়ে দিব। তো এখানে আমাদের সেট আপ কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে আমাদের আইডি লাগবে, যেটা হচ্ছে পাইথনের আইডি হচ্ছে পাইছাম। আমরা পাইছামটা ইনস্টল করে ফেলবো। তো এখানে সার্চ করবেন পাইছাম ডাউনলোড। সো এখানে আসবে jetbeans.com। আমরা লিঙ্কে ক্লিক করে দেবো। সো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্রফেশনাল, একটা কমিউনিটি। তো আমরা যেহেতু এখনো নতুন শিখতেছি, সো আমরা কমিউনিটি ভার্সনটাই ডাউনলোড দিব। সো ডাউনলোডে প্রেস করে দিবেন। এখন 377 MBর একটা ডাউনলোড হবে। তো এখানে আমার যেহেতু ডাউনলোড আছে আগে থেকে, সো আমি এখানে ডাউনলোড আর করলাম না। তো এখন চলে যাবো ইনস্টলেশন প্রসেসে। সো ফার্স্টে ডাবল প্রেস করে দিবেন এটার উপর। তো ওয়েলকাম টু পাইথন কমিউনিটি। ওকে, নেক্সট। ওকে, এখানে পাথ সিলেক্ট করে দিবেন কোথায় আপনি পাইথনটা ইনস্টল করতে হচ্ছেন। আমারটা ডিফল্টই থাকবে। নেক্সট করে দিবেন। এখানে ক্রিয়েট অ্যাসোসিয়েশনসে কিন্তু .py কিন্তু সিলেক্ট করে দিবেন অবশ্যই। এখানে জেটবিন এগুলো সব নেক্সট নেক্সট করতে থাকবে। তো এখানে কমপ্লিট আমরা দেব, রান পাইছাম দিয়ে দিব। এখানে এটি কিছু করার দরকার নাই, দিয়ে কন্টিনিউ দিয়ে দিব। তো এখানে দেখেন আমরা নিউ একটা প্রজেক্ট নিয়ে নিব। সব ঠিকঠাকই থাকবে। ক্রিয়েট দিয়ে দিলাম। এখানে সো এখন আমরা দেখব আমাদের ফার্স্ট প্রোগ্রামটা। সো এখানে প্রজেক্ট নেমের উপর ক্লিক করে রাইট ক্লিক করবেন অ্যান্ড একটা পাইথন ফাইল ক্রিয়েট করতে হবে। সো পাইথন ফাইলের নাম দিলাম pro1। এখানে ফাইলটা আমরা ক্রিয়েট করে নিলাম অ্যান্ড এখানে আমরা ফার্স্ট একটা আউটপুট প্রিন্ট করব। ওকে, যে কোনো একটা নাম্বার প্রিন্ট করে নিলাম। এখন এটাকে যদি আপনারা বড় করতে চান তাহলে কন্ট্রোল আর মাউসের স্ক্রোলটাকে ঘোরাবেন, বাট যদি না হয় তাহলে এখানে ফাইলে যাবেন অ্যান্ড সেটিংয়ে যাবেন। সেটিং থেকে এখানে এডিটরে আসবেন। এডিটর থেকে এখানে জেনারেল এসে এখানে চেঞ্জ ফ্রন্ট সাইজ উইথ কন্ট্রোল প্লাস মাউস ইন দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। অ্যান্ড
এখানে অ্যাপিয়ারেন্সে গিয়ে আপনারা চাইলে এখানে থিমও চেঞ্জ করতে পারেন। হাই কন্ট্রাস্ট আমার থেকে এটাই ভালো লাগে, সো আমি এটাই প্রেস করে অ্যাপ্লাই দিয়ে দিলাম। তো এখানে আপনারা দেখতে পারেন মাউসের সরি কন্ট্রোল আর মাউসের হুইলটা ঘোরাইলে কিন্তু বড় হচ্ছে ছোট হচ্ছে। সো এটাকে আমরা রান করে দিব। সো প্রোগ্রাম 1 রান করলাম অ্যান্ড 10 পাইলাম। সো এখানে চাইলে আমরা যে কোনো নাম্বার দিতে পারি, লাইক 20.5। আবারও রান করবো আমরা। ওকে 20.5। সো এইভাবে আমরা অনেকগুলো সংখ্যা প্রিন্ট করতে পারি। যখন আমরা যদি ধরেন আমাদের নাম প্রিন্ট করতে চাইলাম, লাইক রবি, লাইক রনি, সো এখানে যে আমরা এখন প্রিন্ট করতে চাই এখানে কিন্তু ইরর দেখাবে, কারণ অনেকগুলো ক্যারেক্টার মিলে হয় আমাদের স্ট্রিং। সো এখানে স্ট্রিং যদি আউটপুট হিসাবে দেখতে চান তাহলে স্ট্রিং এর আগে এবং পরে ডাবল কোটেশন দিয়ে দিবেন, তাহলে এখানে আর এররটা দেখাবে না। ওকে রান, দেখেন এখানে রনি কিন্তু প্রিন্ট হয়ে গেল। এভাবে আমরা চাইলে অনেকগুলো নাম কিন্তু প্রিন্ট করতে পারি। যেমন চাইলে আমার নামও প্রিন্ট করতে পারিস। এভাবে আমরা অনেকগুলো চাইলে আউটপুট প্রিন্ট করা যায়। আমরা চাইলে একটা ওকে এখানে দেখেন অনেকগুলো নাম্বার যেহেতু আমরা প্রিন্ট করব, সো এটারও দুই পাশে কিন্তু অবশ্যই এখানে দেখুন। তো এইভাবে চাইলে আমরা কিন্তু অনেকগুলো আউটপুট প্রিন্ট করতে পারি। তো এইভাবে আমরা অনেকগুলো কিন্তু আউটপুট প্রিন্ট করতে পারি। এবার রান করে দিব আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট কিন্তু চলে আসছে, মাই নেম ইজ রহিম, আই এম রিডিং ক্লাস 12 অ্যান্ড নাম্বার অ্যান্ড আসাম। তো এইভাবে আপনারা চাইলে অনেকগুলো ক্যারেক্টারকে ইজিলি প্রিন্ট করতে পারেন এবং আউটপুট শো করতে পারেন।